শচীর নন্দন গৌর হরি আমার, যিনি কলিযুগ পাবন অবতার, যিনি কলিযুগ লীলা অবতার, এই সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু আমার, যিনি নদিয়া নাগরীর মুকুট মালা, যিনি গদাধরের পরাণ বধুয়া, যিনি হরিদাস কৃপাকারী, যিনি জগাই মাধাই উদ্ধার করে। যোগী যাকে ধ্যানে পায় না, মুনি যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানের পরপারের, যিনি অজ্ঞানের পরপারের, যিনি পরপারের পরপারের, সেই শচীর নন্দন গৌর হরি আমার নেমে এলেন মা এহেন কলি যুগের মাটিতে। এবার প্রশ্ন হচ্ছে বাবা, যুগে যুগে ভগবান আসছেন, ও মায়েরা ভগবান কি শুধু কলিযুগে এসেছে নাকি? তাই ভগবান কি শুধু কলিযুগে এসেছে? না, ভগবান যুগে যুগে এসেছেন। তিনি সত্যে এসেছেন, তিনি ত্রেতায় এসেছেন, তিনি দাপরে এসেছেন, এহেন কলিযুগেও তিনি এসেছেন। তাহলে লক্ষ্য করে দেখুন মা, যুগে যুগে ভগবান আসছে কেন? যদি খুব সোজা ভাবে বলি তাহলে বলতে হয়, গীতায় কি বলছে ভগবান? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগী। অর্থাৎ ভগবান আসছে কেন না? প্রধানত তিনটি কারণ। একটা, পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ সাধুদের পরিত্রাণ করবার জন্য। দ্বিতীয়, বিনাশায় চ দুষ্কৃতম, মানে দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। আর তৃতীয়, ধর্ম সংস্থাপনার্থায়, অর্থাৎ ধর্মের প্রতিস্থাপন করবার জন্য। সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে অবতার হয়ে এসেছি, আমি সত্যে এসেছি, আমি ত্রেতায় এসেছি, আমি দাপরে এসেছি, এহেন কলি যুগেও আমি এসেছি। তাহলে দেখুন বাবা, সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধকারী, ত্রেতায় রাবণ বংশ ধ্বংসকারী, দাপরে অঘাসুর পঘাসুর বধকারী, কালী ও নাগ দমনকারী, গিরি পর্বত ধারণকারী, রাস লীলায় নর্তনকারী। এবি আমার অত্যাচারী, দুরাচারী, পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় নেমে এসেছেন আমার শচীর নন্দন গৌর হরি। তাই গৌর হরি হরি বল। কিন্তু মাগো, সেই দুই ভাই গৌরাঙ্গ নিতাই নেমে এলেন আমাদের মতো পতিতকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায়। কিন্তু নেমে তো এলেন মা, যুগটা কোন যুগ? এটা কোন যুগ জানে মায়েরা সবাই? কোন যুগ? কলিযুগ। আপনারা বলছেন কলি বাবা, আমি বলি না। আপনারা বলছেন কলি, আমি বলি না। আমি বলি এটা ঘোর কলি। বলো মা, সত্যি না? হ্যাঁ, এ কলি না, এ ঘোর কলি। যা কোনো যুগে হয়নি তা এ যুগে হচ্ছে। কলিযুগ এমন একটা যুগ, এই যে কলিযুগে কি কি ঘটবে বাবা, আমার একটু অপরাধ নিও না, অপরাধ নিও না। এই কলিযুগে কি ঘটবে, আজ থেকে কয়েক হাজার বছর আগে ত্রেতা যুগে বসে একজন বলে গিয়েছিল যে আগামী কলিযুগে কি হবে জানো? ত্রেতা যুগে বসে বলল কি, তুলসীদাস কলম দিল
কলিযুগে কি হবে জানো? ত্রেতা যুগে বসে কলম দিল মা, কলিযুগে এসে সত্যি হয়ে গেল। ত্রেতা যুগের পরে এসেছিল দাপর, তারপরে এসেছিল কলি। তাহলে ভেবে দেখো, ত্রেতা যুগে বসে একজন লিখলো বাবা, কলিতে এসে সত্যি হয়ে গেল। তিনি লিখেছিল কি? তিনি বলছে কলিযুগে কি হবে জানো? কি হবে বলে, সচ্চা কহে তোমারে লাঠা ঝুটা মে জগত ভুলায়ে, गोराश बिकाए गली गली शुरा बिकाए बैठा रे, गौवा को दोई कुत्ता पाले उसका बाछुरी रहे जा भूखा, संबंध को अच्छा खिलाए उसका बाप रहे जा भूखा। चोर को छोड़े साधु को बांधे, पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा, दुख লাগি আর হাসে নেতাই গৌর হরি। এবার মা বলে তো দিলাম গড় গড় করে, ছোট ছোট করে ভেঙে দেব। প্রথম লাইনটা কি বলছে আপনারাই মেলাবেন। তুলসীদাস বলছে সাচ্চা কাহে তো মানে লাঠা। আচ্ছা আপনারাই বলুন তো, মায়েরা বলবেন, এ যুগে সত্যি কথা বললে লোকে দাম দেয় কি মা? সত্যি কথা বললে লোকে দাম দেয়? দেয় না। আজকের যুগে আপনি সত্যি বলবেন, লোকে আপনাকে লাথি মারবে। এ যুগে মিথ্যে যার মানুষ দেখবেন তার দিকে দল ভারী, সত্যির দিকে দলে কম। তাহলে লক্ষ্য করে দেখুন, সচ্চা কাহে তো মানে লাঠা, সত্যি কথা বললে লোকে লাথি মারবে, ঝুটা মে জগত ভুলায়ে, মানে মিথ্যে কথায় সারা দুনিয়া জগৎ ভুলিয়ে রেখেছে। কি বাবা মিলছে? আর কি বললো? গোরস বিকায়ে গলি গলি। ওমা গোরস মানে কি জানি আমরা সবাই। গোরস মানে হচ্ছে গাভীর দুধ, গরুর দুধ। আচ্ছা বাবা একটু ভেবে বলুন তো, আজকাল গ্রামে গঞ্জে যাদের বাড়িতে গরু আছে ব্যাপার আলাদা, গাভী মাতা আছে ব্যাপার আলাদা, কিন্তু বেশিরভাগ দিকেই আজ গ্রামগঞ্জে সব জায়গাতেই দেখতে পাবেন গরুর দুধ খুব একটা পাওয়া যায় কি? মানুষ তো গরু পোষেই না, পাওয়া যাবে কোথা থেকে? যদিও এক আধজনের বাড়ি থাকে, তাও সময় এলে মানে ওই যে পরব এলে দিয়ে বিক্রি করে দে, ভালো টাকা আসবে। ৩৩ কোটি দেবদেবী জ্ঞানে যাকে আমরা পুজো করি, যার দুধ খাই, গাভী মাতা আমাদের কাছে মা, যার দুধ আমরা পান করি সে তো মা আমাদের কাছে। তাহলে তার দুধ আমরা পান করছি, সেও তো আমাদের কাছে মাতৃসম। কিন্তু সময় যখন আসছে বেশি টাকার লোভে তাকে অন্যের কাছে আমরা বিক্রয় করে দিচ্ছি। তাহলে কলি না, এটা ঘোর কলি। তাহলে লক্ষ্য করুন মা, গোরস বিকায়ে গলি গলি মানে বলছে কলি যুগে লক্ষ্য করবেন মা, যাদের দুধের দেখবেন সকালবেলা ওই বাজারে এক ধরনের প্যাকেট দুধ আছে, দেখেছেন তো, ডেয়ারির দুধ বলে যেটাকে, দেখবেন যারা বিক্রি করে ভোর ভোর বাজার থেকে ওই ব্যাগে করে দুধটি ভরে নিয়ে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে গিয়ে দরজায় দরজায় দিয়ে আসে, তাই না? আবার কেউ কেউ বলবে আজ লাগবে না, দিও না, ছেলেটা খেতে চায় না, নষ্ট করে। তাহলে চিন্তা করুন, যেটা দুধ সেটা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হয়, দরজায় দরজায় দিয়ে আসতে হয়, অলিতে গলিতে, দরজায় দরজায়, বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হয়। তাই বলছে কলিযুগে গোরস বিকায়ে গলি গলি, কলিযুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে, আর সুরা বিকায়ে বৈঠাবে। সুরা মানে কি গো? সুরা মানে হচ্ছে মদ। কোনদিন দেখেছেন মামা মদের যার দোকান আছে তাকে কি ওই প্যাকেটে প্যাকেটে বাড়ি বাড়ি সাপ্লাই দিতে যেতে হয়? হয় না? হয় না। এ যুগে যার একটা দোকান আছে, দোকানে বসতে হবে না, ও যদি ঘন জঙ্গলের ভিতরে ছোট্ট একটা লাইট জ্বালিয়েও বসে থাকে, এ হেন কলিযুগের মানুষ দলে দলে ওই জঙ্গলের ভিতরে গিয়ে লাইন দেবে। তাই গৌর হরি। তাহলে কলিযুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে, সুরা বিকায়ে বৈঠারে, মানে যেজন মদ বিক্রি করবে সে একই জায়গায় বসে থাকবে, মানুষ তার পিছনে লাইন দেবে। কি মা মিলছে? ত্রেতা যুগে বসে বলেছে, আর কলিযুগে এসে মিলে যাচ্ছে। আর কি বলছে? संबंध को अच्छा खिलाए
उसका बाप रह जब होगा। एक কলিযুগে দুটো হোক, চারটে হোক আর 10টাই হোক, আমি এটা বলবো না যে বাবা মা সন্তান মানুষ করে শুধু কিছু পাবার আশায়, না এটা না। বাবা মা সন্তান কষ্ট করে মানুষ করে শুধু আমি তার থেকে কি পাবো সে আশায় নয়। বাবা মা শুধু একটু চায় সময়ে যখন ছেলে মেয়েকে মানুষ করলো, অসময় যখন বয়স হয়ে যায়, আস্তে আস্তে বয়স যখন বেড়ে যায়, তখন ওই বাবা মাগুলো সন্তানের কাছে তাদের সন্তান তুল্য হয়ে যায়। কোলের বাচ্চা ছেলেটা যখন আদো আদো স্বরে মা বলতে শেখে, তখন কি সে বলতে পারে মা আমার পায়খানা পেয়েছে? পারে? বাবা আমার পায়খানা পেয়েছে? পারে না। মা হয়তো কোলে, বাদিকে কোলে বসিয়ে তাড়াহুড়ো সংসারের কাজ ওই দুটো গালে দিচ্ছে, দিতে দিতে দেখা গেল ছেলেটা কোলেই পায়খানা করে। মা কি করে? ছেলেটাকে ফেলে দেয় না, ওই খাবার থালা সরিয়ে রেখে সব পরিষ্কার করে ওই মাখা ভাতগুলো আবার এসে খেয়ে নেয়। আর সেই ছেলেটা যখন বড় হয়ে যায়, তফাৎটা এই জায়গায়, বাবা মা কিছু পাবার আশায় সন্তান মানুষ করে না। কিন্তু কেন না জানি, কারণ এমনটা না হোক এই প্রার্থনাই করি। কিন্তু আজকের যুগ তো বড় খারাপ মা, যদি তা না হতো, একটু চোখ মেললেই তাকানো যাবে যে বৃদ্ধাশ্রমগুলো একতলা ছিল, দোতলা ছিল, আজকে সেগুলো ফুলে ফেপে বড় হয়ে যাচ্ছে। একটু যদি ভেবে দেখি, হয় আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে, মানে আমার বাড়ির কোনো ছেলে মেয়ে বাবা মাকে রেখে আসছে বলেই তো বড় হচ্ছে, তাই না? তাহলে গন্ডগোলটা কোথায় হচ্ছে? লক্ষ্য করে দেখুন মা, আজকালকার যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে ছোট থেকে একটা বাচ্চা যখন বড় হচ্ছে, আমরা কতটুকু তাকে মানবিক করে তুলতে পারছি সেটা কিন্তু আমরা দেখছি না। এই যুগের প্রবাহে তাকে চালাতে গিয়ে মানবিকতাটাকে বাদ দিয়ে আমরা যুগের প্রবাহে তাকে ঠেলে দিচ্ছি। ওর ছেলেটা বড় ইংলিশ মিডিয়ামে পড়ছে, মাকে মা ডাকে না, মামি বলে। পাড়ায় গিয়ে বুক ফুলিয়ে বলে দেখেছিস ছেলে মানুষ করা কাকে বলে, দেখ দেখিয়ে দিচ্ছে। তাহলে আর একটা মা মনে মনে ভাবছে আমি একবেলা নাই খাবো, ভালো স্কুলে পড়াতে হবে। কিন্তু একটা কথা বলি বাবা, ভালো স্কুলে পড়াও, বড় বড় ডিগ্রি আনুক ছেলে বিদেশ থেকে, তাতে অপরাধ নেই। কিন্তু মানবিকতা বোধটুকু যদি তুমি তার মধ্যে তখন করিয়ে না দিয়ে থাকো, তাহলে শেষ বয়সে এসে ওই দিন কিন্তু দেখতেই হবে কিচ্ছু করার নেই। ছেলে বড় ডাক্তার, একদিন কীর্তনে বেরিয়েছি মা, আজকাল মোবাইল তো সবার হাতে থাকে, তো গাড়িতে যেতে যেতে মোবাইলের স্ক্রিনে চোখটা পড়েছে, একটা স্টোরি নেমেছে, পড়তে পড়তে চোখটা চলে গেল। ছেলে বড় ডাক্তার, বিদেশে থাকে, এখানে ডাক্তারি করে না, বিদেশে প্র্যাকটিস করছে। মা থাকে কোথায়? বৃদ্ধাশ্রমে। এইবার মায়ের অবস্থা ভালো নয়, বৃদ্ধাশ্রম থেকে ফোন করে বলছে তাড়াতাড়ি আসুন, মায়ের অবস্থা ভালো নয়, শেষবারের মতো একবার দেখে যান। তাহলে যে ছেলেটাকে ডাক্তার বানাতে বাবা মা সর্বস্বটুকু উজাড় করে দিল, ছেলে বিদেশে এতটাই ব্যস্ত, ফোনে বলে দিল আমি এখন যেতে পারবো না, যদি কিছু হয়ে যায় আপনারা কাজকর্ম করে দেবেন, কত টাকা লাগে বলে দেবেন, পাঠিয়ে দেবেন। বাবা মা কি এই আশায় মানুষ করে? একটাই বাসনা থাকে, শেষ সময়টা যখন সে আর নিজে কিছু করতে পারবে না, তার শরীর যখন চলবে না, জীবটা যখন চলবে না, কথা যখন বলতে পারবে না, শেষ সময়টায় যাবার সময় যদি সন্তানটা মাথার কাছে বসে বাবা মায়ের মাথায় হাতটুকু বুলিয়ে দেয়, এর থেকে বড় পাওয়ার কিছু হয় না। তাহলে লক্ষ্য করে দেখুন মা, মহাপ্রভু তার নিজের বলা শ্লোকে বলেছেন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রীব কৌরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বোধু জীবন।
বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি তোমাকে বড় বড় ডিগ্রি দেবে ঠিকই মা, কিন্তু ও যে মানুষের মতো মানুষ হবে, দুটো হাত পা থাকলেই যদি মানুষ হতো, তাহলে সমাজে এত দুর্ঘটনা কি ঘটে যেত? হাত পা মুখ মানুষের মতো দেখতে হলে কি তাকে মানুষ বলা যায়? তাকে মানুষ বলা যায়। যদি সে মানুষই হতো তাহলে সমাজে এত দুর্ঘটনা ঘটতো না। মহাপ্রভু নিজে বলছেন এই হরিবাসর হরিনাম, এই যে আজকে আপনারা রাত জেগে হরিনাম শুনতে বসেছেন, এর অনেক গুণ মা, অনেক ফল, বলতে গেলে অনেক কথা হয়। এই যে বলতে চেতা দর্পণ মার্জনা, দর্পণ মানে কি? আয়না। মার্জন মানে কি? মেজে পরিষ্কার করা। তাহলে আয়নাটা কোথায় আছে না? মন রূপী যে আয়নাটা আছে ওটা একটু মেজে ঘষে দাও। এখন মা আপনারা ভাববেন মাজবো কি করে? মনের মধ্যে আয়না কি মাজা যায় না? ও মা, বাড়িতে ড্রেসিং টেবিলের আয়না রোজ মুছে দিচ্ছ, ধুলো যেন না পড়ে। গা মাজবে সাবান, বডি ওয়াশ, মুখ ধোবেন ফেস ওয়াশ, দাঁত পরিষ্কার করবেন টুথপেস্ট, তাহলে মন পরিষ্কার করবেন। আছে না কি কিছু? বিজ্ঞান তো এত উন্নত, প্রযুক্তি তো এত উন্নত, এত কিছু আবিষ্কার করছে, ওই মন মাজার জন্য সাবানটা আবিষ্কার করতে পারছে? ওই সাবানটা একজন দিয়ে গেছে, সেটাকে আমার পরম আরাধ্য কলিযুগের পতিত পাবন অবতার শ্রীমান মহাপ্রভু, তিনি বলছে অন্য কিছু করতে হবে না, এই হরি নাম রূপী সাবানের মাধ্যমে যদি তোমাদের হৃদয় রূপী আয়নাটাকে একবার ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারো, তাহলে দেখবে মনের মধ্যে যত কামনার ময়লা, বাসনার ময়লা, লোভ ময়লা, লালসার ময়লা পড়ে আছে, একবার হরি নাম দিয়ে ধুয়ে দাও না, সব পরিষ্কার হয়ে যাবে। তোমার হৃদয় মাঝেও তুমি নিতাই গৌর দর্শন করতে পারবে। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে চেত দর্পণ মার্জনা ভব মহাদ দাবাগ্নি নির্বাপনং শ্রেয়ং কৌরব চন্দ্রিকা বিতারণং বিদ্যাবোধু জীবনম। অর্থাৎ কি বলছে? বলে এই হরি নামের মধ্যে এত শিক্ষা আছে, এত বিদ্যা আছে, একটা সন্তানকে যদি প্রতিদিন আপনি হরিবাসরে বসিয়ে দিতে পারেন, তার কাছে হয়তো বড় ডিগ্রি থাকবে না বাবা, কিন্তু ও ছেলে বা ওই মেয়েটা এমন মানুষের মতো মানুষ হবে, 10 জন দেখবে যে হ্যাঁ একজন মানুষ হয়েছে। প্রমাণ কি? ভক্ত হরিদাস জীবনে পাঠশালার মুখ হয়নি, কিন্তু একজন জ্ঞানী ভক্ত। মহাপ্রভু নিজে বলছে। তাহলে কি বলছে? ছিলাম কোথায়? এই মহাপ্রভু শ্লোক বলতে গেলে এখন অনেক কথা, তো সব বলতে গেলে সময় তো এগোচ্ছে, আবার আমি যদি বেশি দেরি করে ফেলি, যে কজনাকেও পাচ্ছি, আবার একটু রাত হয়ে গেলে তো মুশকিল, তাহলে আমার তাড়াতাড়ি বিষয়বস্তুতে যেতে হবে, তা বেশি কথা নয়। তাহলে কি বলছে? कौवा को तो ये कुत्ता पले उसका बाछड़ी रहे जा भूखा, संबंध को अच्छा खिलाए उसका बाप रहे जा भूखा, चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी। अर्थात बोलছে কলিযুগে যারা অন্যায় করে, যারা অপরাধ করে, শাস্তি কিন্তু তারা পায় না। যদি প্রকৃতই শাস্তি পেত, আগেই বলছি আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কথাগুলো বলার জন্য, অপরাধ নেবেন না আমার। প্রকৃতই যদি চোর সাজা পেত, প্রকৃতই যে অপরাধী যদি আজকের দিনে সাজা পেত, তাহলে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারত না। এই কিছুদিন আগেকার ঘটনা জানেন এমন কোনো মানুষ নেই। আরজি করে যে মেয়েটার এত বড় ঘটনা ঘটে গেল, আজ পর্যন্ত কোনো সুরাহা হয়েছে? হয়নি। আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তার কিছুদিন পরেই একটা বাচ্চা মেয়ের সঙ্গে এত বড় নৃশংস ঘৃণ্য একটা অপরাধ হলো, আজ পর্যন্ত কোনো কিনারা হয়েছে? হয়নি। দেখুন কলিযুগে ঘটছে, কথাগুলো বলেছে ত্রেতা যুগে বসে, একদম পরিষ্কার জলের মতো মিলে যাচ্ছে। কলিযুগে অন্যায় যারা করে শাস্তি তারা পায় না, চোর কো ছোড়ে যারা চুরি করে তাদের ছেড়ে দিচ্ছে, সাধু কো বান্ধে যাদের অপরাধ নেই তাদের টেনে নিয়ে এসে বেঁধে রেখে দিচ্ছে। তাই বলছে হাই রে কলি যুগ তেরি তামাশা দুঃখ লাগি আর হাসনে তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই এই কলি যুগের মধ্যে নানান ধরনের দুর্গত মহামারী ঘটেই চলেছে। কেন ঘটবে না মা? এত অরাজকতা যদি চারিদিকে হতে থাকে কেন হবে না? এই আগে দেখুন না, আমরা যখন ছোট ছিলাম এত ঝড় এত ঝঞ্ঝা দেখেছি কি? দুদিন ছাড়াই একটা বড় বড় ঝড় আসছে। এত বড় মহামারী চলে গেল, কোভিড-19 গেল তো, এমন বড় মহামারী
গেল তখন মানুষ মানুষের পাশে বসে থাকতে পারতো না, ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে থাকতে হতো। তাহলে দেখুন বাবা, প্রতি 100 বছর অন্তর অন্তর এই মহামারী আসছে। 1720, 1820, 1920, 2020 এসেছে, আগামী দিনে 2120 আবার আসবে। তাহলে চিন্তা করে দেখুন মায়েরা, ভগবানেরও কেমন খেলা। রোগটা শুধু দিল কাঁদে। ওই একটা গাছের পাখির হয়েছিল কোভিড, হয়নি। গোয়ালে বাঁধা একটা গরুর হয়েছিল, হয়নি। রাস্তায় একটা কুকুর মরেছে, মরেনি। একটা বিড়াল মরল না। মরল কারা? আপনার আমার মতো কিছু মানুষ লাখে লাখে মরে গেল। তাহলে ভগবান আস্তে আস্তে ডোজ বাড়াচ্ছে, যে এখন একটু হালকা করে ডোজ দিয়ে দেখি, যদি সোজা হয়ে যায় ভালো, আর সিধে যদি না হয়, এইভাবে শাসনের চাবুক ফেলতে ফেলতে, এইভাবে শাসন করতে করতে, ডোজ বাড়াতে বাড়াতে এমন একটা দিনে নিয়ে আসবে মা, সেই দিন কিন্তু আর কারো রক্ষা নেই। রক্ষা পাবে কারা? যারা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ এই কোভিড-19 মতো এত যে মহামারী আছে, এই সবের মধ্যে থেকে বাঁচা যায়। ভ্যাকসিন আছে বাবা একটা, সেটা কি? একটা হচ্ছে সাধু সঙ্গ, আর একটা হচ্ছে এই মধুর হরিনাম। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে লক্ষ্য করুন, সেই হরিনাম আপনার আমার মানুষের মতো বিলিয়ে দিতে এলেন সেই দুই ভাই। কোন দুই ভাই? গৌর আর নিতাই। এলেন কোথায়? নদিয়া নবদ্বীপ ধাম। কেমন ভাবে এলেন? আমার নিতাই গৌর দুটি ভাই যারা, দেখো তারা দু ভাই এসেছে রে। কেন এলেন? এই হরিনাম প্রেম বিতরিতে তারা, দেখো তারা দু ভাই এসেছে রে। সবাই একসাথে করে করে তালি, উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম প্রেমে বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম প্রেম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। জগাই বাধাই তারা পাপী ছিল, হরিনামে তারা উড়ে গেল। জগাই মাথায় তারা পাপী ছিল, হরিনামে সদাই তোরে গেল। দাদাই আসি হরমত্ত মনে কইল, নাম প্রেমে সুধায় মেতে গেল। আসিয়া নামত্ব পানে কইল, নাম প্রেমে সদাই মেতে গেল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম প্রেম বিলাইতে তারা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হরিনাম প্রেম বিলাইতে তারা, তারা দু ভাই এসেছে রে।